আজ রাত 12টা 1 মিনিটে কার্যকর হচ্ছে কাদের মোল্লার ফাঁসি, জানালেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। জেল গেটে শেষ দেখা করলেন কাদের মোল্লার স্বজনরা। রিভিউ এর আবেদন, আসামি পক্ষের আইন শৃঙ্খলা বাহিনীর কড়া পাহারা। রাজনৈতিক সংকট নিরসনে প্রধান দুই দল সংলাপে রাজি, তারানকোর লিখিত বিবৃতি। আলোচনার সূত্রপাত হয়েছে, জানালেন খন্দকার মোশাররফ। আসসালামু আলাইকুম, আমি মারিউল ফারিয়া। আমন্ত্রণ জানাচ্ছি রাত 9টা 21 সংবাদে। আজ রাত 12টার পরপরই মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের বাসায় কাদের মোল্লার ফাঁসি কখন কার্যকর হবে বা রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার আরও সুযোগ পাবে কিনা প্রশ্নের জবাব দিতে সাংবাদিকদের সাথে কথা বলেন দুই প্রতিমন্ত্রী। যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন হবার মধ্য দিয়ে রাতে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে বলে জানিয়েছেন শামসুল হক টুকু। বিভ্রান্তির কোনো সুযোগ নেই বলেও জানান তারা। বিচারিক সকল প্রক্রিয়া সমাপ্ত হয়েছে। এখন কাদের মোল্লা রায়ের যে মৃত্যু পরোয়ানা জারি করা হয়েছে তা আজকে রাত্রের মধ্যেই তা কার্যকর করা হবে। দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কারা কর্তৃপক্ষ তাকে জিজ্ঞেস করেছে, শেষ সুযোগ দিয়েছে যে আপনি মহামান্য রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইবেন কিনা, সেই সুযোগ আপনার আছে। এখানে কারাবিধি ফলো করার 7 দিন 15 দিন কোনো কিছু ফলো করার কোনো সুযোগ নাই। বঙ্গবন্ধু হত্যা মামলা আপনারা লক্ষ্য করছেন, বঙ্গবন্ধু হত্যা মামলার পরেও, বঙ্গবন্ধু হত্যা মামলার চূড়ান্ত রায়ের পরেও কিন্তু কর্নেল ফারুক সহ একমাত্র একজন ছাড়া সবাই মার্সি পিটিশন করেছিলেন সেই দিনই। আপনাদের নিশ্চয়ই স্মরণ আছে। কাজে এখানে তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তিনি বলেছেন যে তিনি প্রাণ ভিক্ষা চাইবেন না, এরপরে তার কোনো সুযোগ নাই। আব্দুল কাদের মোল্লার সঙ্গে ঢাকা কেন্দ্রীয় কারাগারে শেষ দেখা করলেন পরিবারের সদস্য ও স্বজনেরা। সন্ধ্যার পর কারাগারে পৌঁছেন তারা। কাদের মোল্লার ছেলে জামিল ছাড়াও তার মা, আরো 2 ভাই, 2 বোন এবং মামা সহ মোট 23 জন রয়েছেন এই দলে। দুটি গাড়িতে করে সন্ধ্যা 7টায় তারা জেল গেটে এসে পৌঁছান। ঢাকা কেন্দ্রীয় কারাগারের একজন ডেপুটি জেলার কাদের মোল্লার ঢাকার গিয়ে এ সংক্রান্ত একটি চিঠি তার পরিবারের সদস্যদের হাতে তুলে দেন। রাত 8টার কিছু আগে কেন্দ্রীয় কারাগারে শেষ দেখা করতে ঢুকেন তারা। দর্শক, কেন্দ্রীয় কারাগারের সামনে আছেন সহকর্মী আসিফ সুমিত। তিনি জানাচ্ছেন সেখানকার সবশেষ অবস্থা। সুমিত, এই মুহূর্তে আমি কেন্দ্রীয় কারাগারের ঠিক সামনের যে ফটকটি রয়েছে সেখানে অবস্থান করছি এবং সেখানে আমি সন্ধ্যা থেকে অবস্থান করছি। কিছুক্ষণ পূর্বে কাদের মোল্লার ছেলে, তার স্ত্রী এবং তার স্বজনেরা যে 23 জন জেলখানার মধ্যে তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, তারা কিছুক্ষণ আগেই সেখান থেকে বের হয়েছেন এবং বের হয়ে ছেলে হাসান জামিল তিনি যেটি বলেছেন যে রাজনৈতিক ইসলামী রাজনীতি করার কারণেই তাকে এই দণ্ডাদেশটি দেওয়া হয়েছে, অর্থাৎ মৃত্যুদণ্ডটি দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে জেল কোড লঙ্ঘন করা হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। এছাড়া এই 23 স্বজন, আপনাকে আগেও বলেছি ফারিয়া, যে তারা দুটি গাড়ি করে এসেছিল এবং তারা যখন বের হলো সেটি জেল গেটের সঙ্গে গাড়িটি রেখে তারপরে বের করা হয়েছে। তাদেরকে সেখানে কোনো গণমাধ্যমের সঙ্গে কথা বলতে দেওয়া হয়নি, তবে তাদেরকে বিমর্ষ দেখাচ্ছিল। তারা বেশ বিমর্ষ অবস্থায় বের হয়েছেন এবং গাড়িতে উঠে কিছু দূর আসার পরে গণমাধ্যম কর্মীরা তাদের সঙ্গে থেকে কথা শোনার চেষ্টা করলে তার ছেলে শুধুমাত্র এই কথাটুকু এবং অভিযোগটুকু করেই তারা এই জায়গা থেকে প্রস্থান করেছেন। এছাড়া এই পুরো এলাকাটি, আজকে এই জেলের চারপাশের যে এলাকাটি রয়েছে, এই এলাকা জুড়ে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে লালবাগের ডিসি হারুনুর রশিদ আমাদেরকে নিশ্চিত করেছেন। এবং এছাড়া জেলের মধ্যে একটি ফাঁসির রায় কার্যকর করার জন্য যে ধরনের প্রস্তুতি প্রয়োজন সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি এবং তার মধ্যে
যিনি সার্জন হিসাবে থাকবেন এবং তিনি হচ্ছেন রথীন্দ্রনাথ কুণ্ডু। তিনিও এর মধ্যে এসে উপস্থিত হয়েছেন এবং রথীন্দ্রনাথ কুণ্ডু যিনি সার্জন তিনি আসলে মৃত্যুদণ্ড ঝোলানোর পরে সেটি নিশ্চিত করেন যে মৃত্যু হয়েছে কিনা এবং তিনি সেটি নিশ্চিত করবেন রথীন্দ্রনাথ কুণ্ডু। এছাড়া অন্য যে সকল কর্মকর্তার উপস্থিতিতে ফাঁসির রায় আসলে কার্যকর হয় সে ধরনের সকল ধরনের কর্মকর্তারাই আসলে এই সেন্ট্রাল জেলে এসে উপস্থিত হয়েছেন এবং যেটুকু আমরা জানতে পেরেছি যে এর আগে থেকে এই সকল ধরনের প্রস্তুতি সম্পূর্ণ যেটি নেওয়া হয়েছে সেটি এখন চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছে। এখন শুধুমাত্র অপেক্ষা রাত 12:01 জন্য এবং সে সময়ই ফাঁসির রায়টি কার্যকর হবে বলে এর আগে আমাদেরকে জেলার নিশ্চিত করেছিলেন এবং উনি এটি জানিয়েছেন যে 12:01 ফাঁসির রায়টি কার্যকর করা হবে এবং তারপরে তার স্বজনদের কাছে এই মৃতদেহটি হস্তান্তর করা হবে। ফাইয়া। ধন্যবাদ সুমিত। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কাদের মোল্লার সঙ্গে জেল গেটে দেখা করেছেন তার আইনজীবীরা। নতুন জেল কোড অনুযায়ী প্রাণ ভিক্ষার জন্য 15 দিন পাবেন বলে জানিয়েছেন আসামির আইনজীবী আব্দুর রাজ্জাক। ঢাকা কেন্দ্রীয় কারাগারে কাদের মোল্লার সঙ্গে দেখা করার পর তার দুই আইনজীবী সাংবাদিকদের একথা জানান। তারা আরও জানান আব্দুল কাদের মোল্লা শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ আছেন। এ সময় আব্দুর রাজ্জাক বলেন যত দ্রুত সম্ভব রিভিউ আবেদন করা হবে, তবে নতুন জেল কোড এখনও কার্যকর হয়নি বলে জানিয়েছেন সিনিয়র জেল সুপার। যত তাড়াতাড়ি সম্ভব আমরা রিভিউ পিটিশন দাখিল করব। রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার ব্যাপারে নতুন জেল কোডে সেটা হচ্ছে 15 দিন সময় ওনার আছে। সেই 15 দিন সময় শুরু হবে গত রবিবার অর্থাৎ 8 তারিখ থেকে। 8 তারিখ থেকে 23 তারিখের মধ্যে উনি রিভিউ পিটিশন মার্সি পিটিশন দাখিল করতে পারেন। প্রচলিত অন্য বিধিবিধান এখানে অচল, কার্যকর নয়। আর জেল কোডের কথা যেটা বলা হয়েছে এখনও 7 দিনই আছে। এইটি সংশোধিত জেল কোডের কথা বলা হচ্ছে। সংশোধিত জেল কোডে এই ধারাটি অনুমোদিত হয়নি। কবে নাগাদ কার্যকর হতে পারে? এই সরকারি আদেশ নির্দেশের অপেক্ষায় আমরা আছি। এদিকে রাজধানী সহ সারা দেশে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। মঙ্গলবার দিবাগত রাতে রায় কার্যকর করা হলে যে কোনো ধরনের নাশকতা মোকাবেলায় র্যাব, পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বর্ডার গার্ড, বাংলাদেশ ডিবি সদস্য প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্য রাজধানী জুড়ে দায়িত্ব পালন করছে। আইন শৃঙ্খলা অবনতির আশঙ্কায় রাজধানীর প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ স্থাপনায় বাড়ানো হয়েছে নিরাপত্তা কর্মী। এবার অন্য প্রসঙ্গ। দেশের রাজনৈতিক সংকট নিয়ে দলাপের বলে জানিয়েছেন সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো। মঙ্গলবার সন্ধ্যায় হোটেল সোনার তিনি আগে দুপুরে বাড়িধারায় ইউএনডিপির এক কর্মকর্তার বাসায় বিএনপি ও আওয়ামী লীগের শীর্ষ নিয়ে বৈঠক করেন তারানকো। সুশান্ত আনোয়ারের সহায়তায় মুজাহিদ আহসানের রিপোর্ট। রাজনৈতিক দুদলীয় সংলাপে সন্ধ্যায় হোটেল সোনার সাংবাদিকদের বিবৃতি পড়ে শোনান দূত। Agreed to continue our dialogue in a spirit of goodwill, compromise, and to work constructively together to decrease tensions and build confidence. চলমান সংকটের একটি খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি আরো বলেন, বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতিফলন এটি। রাজনৈতিক সমঝোতার জন্য ছাড় দিয়ে যাবেন বলে I want to take this opportunity to applaud the decision to sound and seize this important opportunity. This shows political leadership, it also is an answer to the expectations of Bangladesh. ইউএনডিপির কর্মকর্তার বাসায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ইসলাম আলমগীর ও আওয়ামী লীগের এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তারা হবে। এছাড়াও নির্ধারিত সংবাদ সম্মেলনটিও অনুষ্ঠিত হবে একই দিনে।
নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনার সূত্রপাত হয়েছে জানিয়ে বিএনপি হোসেন বলেন, নির্বাচনে আলোচনা অব্যাহত থাকবে। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয় দলের শীর্ষ নেতা বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। মহাসচিবের প্রতিনিধি এবং আওয়ামী লীগের পক্ষে 4 জন, বিএনপির জন আমরা মিলিত হয়েছিলাম। এই যে আগামী নির্বাচন সেই সংকটের একটা সমাধানের জন্য আমরা আলোচনার সূত্রপাত করেছি। এই আলোচনা চলবে। বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। 18-36 ঘন্টা অবরোধের চতুর্থ দিন নওগাঁয় জামায়াত কর্মী ইংলাক সিনোত্রা *1# রাত 9টার সংবাদে আদের মোল্লার ফাঁসি কার্যকরের সব ব্যবস্থা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ঢাকা কেন্দ্রের ফরমান আলী। আমাদের বিধিবদ্ধ আইন অনুযায়ী আদাবগুলি প্রতিপালন করে সর্বশেষে 1 মিনিটে ফাঁসি কার্যকর করা হবে। সেই বিষয়গুলো যদি একটু বিষয়গুলি এইভাবে বলা নয়। আমি মাত্র ঢুকতে যাচ্ছি, আপনারা আমাকে ধরেছেন। ওনার বের হওয়ার পর ওনার সঙ্গে আনুষ্ঠানিক কথা হবে, এরপরে আমরা জানতে পারবো ওনার কি ইচ্ছা নাই। এদিকে আইনজীবীরা রিভিউ আবেদন নিয়ে অ্যাটর্নি জেনারেলের বাণী গিয়ে তাকে না পেয়ে ফিরে এসেছেন সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি সৈয়দ মাহবুব হোসেনের বাসভবনে। এই রাজধানীর কাকরাইলে চেম্বার জজের বাসভবনে আছেন সহকর্মী প্রণব চক্রবর্তী। তিনি জানাচ্ছেন সেখানকার সবশেষ অবস্থা। সহ দল বিচারপতির কাছে এসেছেন, তারা কাদের মোল্লার যে রায় কার্যকরের ব্যাপার আছে সেই ব্যাপারটি স্থগিত চান, অর্থাৎ স্থগিত আদেশ এসেছেন এখানে। এবং এখানে এসে আমরা যেটা জানতে পেরেছি যে আছে এটা তারা স্থগিত চান, স্থগিত আবেদন করবেন। এবং সেই ক্ষেত্রে কিছুক্ষণ আগে চেয়ারপতির ওখান থেকে এখানে অবহিত করতে হবে এবং সেই কারণেই ওনারা জেনারেলকে দেখা হয়নি। সেই পর আবার এসে এই বিচারপতির বাসভবনে এখনো তারা বের হয়নি। তবে একটি বিষয় যে আমরা এখানকার আইনজীবীদের সাথে কথা বলেছি, ওনারা আমাদেরকে জানিয়েছেন যে এখান থেকে যদি হয় সেই আদেশ কতক্ষণ বহাল থাকবে সেটিও সেখানে উল্লেখ করা হবে। এবং যদি এখানে স্থগিতাদেশ দেওয়া না হয় সেই ক্ষেত্রে রায় কার্যকর, যদি স্থগিতাদেশ দেওয়া হয় তাহলে সেটা কতদিন স্থগিতাদেশ এবং এখানে উল্লেখ, পাশাপাশি বিভাগে শুনানি হবে কিনা সেটিও এই বিষয়ে এখান থেকেই জানানো হবে। তো এখনো পর্যন্ত আমাদের কাছে এই বিষয়ে কোনো তথ্য এখনো পর্যন্ত নেই। তো এখনো যেহেতু আমি আপনাদেরকে বললাম যে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, যিনি সহকারী সেক্রেটারি জেনারেল হিসেবে এখন এই আইনজীবী, তিনি প্রধান আইনজীবী এনারা 3 জন চেম্বার বিচারপতির বাসভবনে ঢোকার অনুমতি পেয়েছেন এখন পর্যন্ত। আর বাকিরা সবাই অপেক্ষা করে। আমাদের কাছে এতটুকুই ছিল শেষ পর্যন্ত সর্বশেষ পরিস্থিতি। প্রণবকে ধন্যবাদ। চেম্বার জজের বাসভবনে ছিলেন রাজধানীর মহাখালীতে আছেন ইসলাম। তিনি জানাচ্ছেন রাজধানীর অবস্থা। সাইদুল জোটের ডাকা অবরোধ চলছে। আজকে সারাদিন বাংলাদেশ জামাত ইসলামের হরতাল পালিত হয়েছে। এরপরেই সন্ধ্যা জামাত ইসলামের নেতা মোল্লার ফাঁসির রায় কার্যকর হবে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এইগুলো যখন মিডিয়া হয়েছে তারপরেই রাজনীতির অবস্থা অনেকটা থমথমে অবস্থা বিরাজ করছে। আমি সন্ধ্যা থেকে রাজধানীর বিভিন্ন ঘুরেছি, মিরপুর, বিজয়নগর সহ মহাখালী সহ বিভিন্ন অঞ্চল ঘুরে এসেছি। আমি রাজনীতি মোড়ে এবং সড়ক সহ পত্রিকায় পুলিশ এবং ব্যাপক
লক্ষ্য করে তারা বিজিবি অধিক সংখ্যক সদস্য তারা কয়েকটি গাড়িতে তারা প্রত্যেকটি রাস্তায় রাস্তায় তারা টহল দিচ্ছে। আমাদের চোখে পড়েছে। এছাড়া পুলিশের ভ্রাম্যমান মোটরসাইকেল কয়েকটি টিম আমরা দেখেছি। রাখছি যে সন্ধ্যার পরেই যখন কাদের মোল্লার ফাঁসির রায় ঘোষণা করা হয়েছে তারপর ফাঁকা হয়ে এখানে পাবলিক পরিবহন বলতে বাস তেমন আমরা খুব একটা দেখছি না। যাত্রী আমরা দেখছি যে পথে দাঁড়িয়ে তারা তাদের গন্তব্যে ফিরে যাওয়ার জন্য, তবে পরিস্থিতি অত্যন্ত থমথমে থাকার কারণে তাদের ফিরে যাওয়ার এবং তার মধ্যে ভীতি ভয় আশঙ্কা কাজ করছে। আমরা দেখছি তাদের মুখের মধ্যে একটা দেখছি ফাঁসির ঘোষণা যখন কার্যকর হবে, এই ঘোষণা যখন স্বরাষ্ট্রমন্ত্রী পৌঁছে দিয়েছে, তারপর রাজধানীর চিত্রটা পুরোটা পাল্টে গেছে এবং মানুষের মধ্যে ব্যাপক একটা ভীতি পরিলক্ষিত হয়েছে এবং হরতাল ও অবরোধ প্রসঙ্গ। 18 দলের অবরোধ ও জামায়াতের ঢাকা সরকারি নগরে জামায়াত শিবিরের সঙ্গে স্থানীয় ব্যবসায়ীদের সংঘর্ষে সুকবর আলী জামায়াত কর্মী নিহত হয়েছে 10 জন। রাজশাহীতে পুলিশের উপর হামলা চালিয়েছে অবরোধ, ইশতিহার থানা সহ 6 জন গুরুতর আহত হয়। নারায়ণগঞ্জ, নাটোর, গাজীপুর, চাঁপাইনবাবগঞ্জ ও রংপুরে পুলিশ অবরোধকারীদের ঘটনা ঘটে। এ সময় প্রায় অর্ধশত আহত ও আটক অর্ধশতাধিক। প্রতিনিধিদের সাথে রিপোর্ট করছেন মুশফিক নাজনীন। রাবিনপুর সহ পুলিশ জামায়াত শিবিরের কর্মীরা সংঘর্ষে আহত হয় প্রায় 25। নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশের সঙ্গে শিবির কর্মীদের 5 জন গুলিবিদ্ধ সহ প্রায় হয় আগুন। লক্ষ্মীপুরের ভবানীগঞ্জ মেঘনাবাজে আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষ হয়। ভাগ ও লুটপাট সহ 3 বিএনপি কর্মীকে অবরুদ্ধ করা হয়। চাঁপাইনবাবগঞ্জ শহরের পিটিআই মোড়ে শিবির লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ করে হরতালরা। এসব হরতালকারীদের দফায় পাল্টা হয়। চট্টগ্রাম নগরের খুলশীর ঝাউতলা এলাকার রাস্তা অবরোধ করে হরতাল সমর্থকরা। ককটেল বিস্ফোরণ সহ আগুন দেওয়া হয়। দিনাজপুরে পুলিশকারীদের দফায় দফায় সমর্থন হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ। অবরোধকারীরা ঢাকা থেকে দিনাজপুর ট্রেনকে বাধা দিয়ে এই সংযোগ বাঁধে। গাজীপুরের ফুলতলী জয়দেবপুর সড়কের এলাকায় জামায়াতের সাথে পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। সিলেটের সারিঘাটীরা সড়ক অবরোধ করে। এই পাঠা, দক্ষিণ সুরমা সহ বেশ কয়েক স্থানে ককটেল বিস্ফোরণ, যানবাহন চাঁদপুরের মেঘনা নদীর মোহনায় যাত্রীবাহী লক্ষ্য করে ইটপাট করে সমর্থকরা। বগুড়ায় হরতাল সমর্থক সমর্থনে সারিয়াতে বিএনপির নেতা কর্মীরা। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বিভিন্ন পয়েন্টে বিক্ষোভের সময় অবরোধকারীদের দেওয়া হয়। অবরোধ সমর্থন মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জেলা বিএনপি। মডার্ন ডায়াগনস্টিক সেন্টার আন্তর্জাতিক সংবাদ। সরকার থেকে দাবি নাকচ করে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা থাইল্যান্ডের আগামী প্রধানমন্ত্রীর আহ্বান জানান। শেষ সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে এর
আগামী নির্বাচনে ইংলাকের দল সরকার যথেচ্ছভাবে ব্যবহার করতে পারে এমন আশঙ্কা প্রকাশ করে তাকে পদত্যাগের আহ্বান জানান বিরোধীরা। তবে ইংলাক এই আহ্বানে সাড়া না পারলেন 2 ফেব্রুয়ারি আগাম নির্বাচন ঘোষণা দেন। এদিকে মঙ্গলবারও সরকারি দপ্তরের বাইরে বিক্ষোভ। এবার রোমানিয়া বিস্কুট খেলা খবর। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রাতে মাঠে নামবে ইউরোপের জায়ান্টরা। ম্যানিউর প্রতিপক্ষ শাখতার ডোনেটস্ক, রিয়াল কোপেনহেগেনের বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ সিটির বিপক্ষে, আর জুভেন্টাসের প্রতিপক্ষ গ্যালাতাসারাই। সবগুলো সময় রাত 2টা। প্রতিদ্বন্দ্বিতার বিবেচনায় রাতে সকলের চোখ থাকবে তুর্ক টেলিকম এরিনাতে। এই মাঠে দল গ্যালাতাসারাইয়ের মুখোমুখি হবে ইটালিয়ান জায়ান্ট জুভেন্টাস। স্বাগতিকদের সঙ্গে আজ ড্র করতে পারে দ্বিতীয় রাউন্ডের খেলা বলেই বেশি চিন্তিত দলের কোচ অ্যান্টনিও কন্তে। দুশ্চিন্তার কারণ আছে, ইনজুরির কারণে মাঠে নামছে না দলের প্রাণ ভোমরা আন্দ্রিয়া। এর সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার শিরোনাম আরেকবার। আজ রাত 12টা 1 মিনিটে কার্যকর হচ্ছে ফাঁসি, জানালেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। মোল্লার স্বজনরা রিভিউ এর আবেদন আসামি পক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর রাজনৈতিক সংলাপে রাজি। তারানকোর লিখিত বিবৃতি আলোচনা সুছে জানেন খন্দকার মোশাররফ।